ছুটিই পড়ি বুঝতে পেরেই ছুটিকে ভালোবেসে বুকে টেনে নিল অভির মা শতরূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অভির মায়ের বারবার মনে হয় ছুটি খুব লক্ষ্মী মেয়ে। মনে মনে অভির মা ছুটিকে রায়চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নেয়। এরপর অভির মা অভিও ছুটির বিয়ের সমস্ত নিয়মকানুন পালন করে। আর অভি ঠাম্মির অভিমান ভাঙিয়ে নিয়ে আসে বিয়ের সমস্ত নিয়মকানুনে থাকার জন্যে। আর ছুটিকে দেখে অভির মা মনে মনে ভাবে, কেন জানি না পরীর সাথে এই মেয়েটির খুব মিল। পরী ছোটবেলায় যেমনটি স্বভাবের ছিল এই মেয়েটিও ঠিক একই স্বভাবের। কিন্তু ওই যে ঝুমকি মেয়েটি, ওর সাথে তো আমাদের পরীর কোনো মিলই নেই। তবে কি ছুটি আমাদের পরী? এরপর পরদিন ছুটি বাড়ির সকলের আগে ঘুম থেকে ওঠে, বাড়ির সমস্ত কাজ করে ফেলে। আর অভির মা বলে, কি হলো, এত সকালে কে এত সুন্দর করে কাজগুলো করেছে? ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এরপর শিখার কাছ থেকে অভির মা শতরূপা জানতে পারে ছুটি সব কাজ করেছে। এরপর অভির মা ছুটির কাছে যায়। ছুটি ভয় পেয়ে যায়। অভির মা ছুটিকে বলে, এত সকালে উঠে তুমি বাড়ির সমস্ত কাজ করেছো, বাড়িটাকে এত সুন্দর করে গুছিয়েছো? তখন ছুটি বলে, হ্যাঁ মা, কোনো কি ভুল হয়ে গেছে? অভির মা বলে, তুমি আমাকে মা বলে ডাকলে? ছুটি ভয় পেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমার তো মা নেই, তাই আমি আপনাকে মা বলে ডেকে ফেলেছি। তখন অভির মা ছুটিকে বুকে টেনে নিয়ে বলে, বেশ করেছিস, তুই আমাকে মা বলেই ডাকবি। তোর গলায় মা ডাকটা যে খুব মিষ্টি রে, একেবারে মায়া জড়ানো। আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে ছুটির গলায় মা ডাক শুনেই যেন অভিমান ভুলে ছুটিকে ভালোবেসে বুকে টেনে নেয় অভির মা শতরূপা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।